নতুন খেলা শুরু হয়েছে। নতুন খেলা সেটা হচ্ছে যে সাউথ এশিয়াতে দুর্নীতিগ্রস্ত ডিকটেটর ও গণতান্ত্রিক যত সরকার আছে এবং ব্যর্থ সরকার আছে সেই সরকারগুলোর বিরুদ্ধে যে গণ আন্দোলন বা আপনার মুভমেন্ট হচ্ছে, সর্বশেষ সেই মুভমেন্টে যুক্ত হয়েছে অবশেষে ভারত, উইচ ওয়াজ মোস্ট লাইকলি ডেফিনেটলি, এবং এটা যে কোনো কারণে খাবার আপ করার চেষ্টা করেছিল ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। ভারতের এই মুহূর্তে সবচেয়ে সেন্সেশন ইন ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড অনলাইন ককরোচ জনতা পার্টি, তারা ভারতের সংসদ অভিমুখে যে আপনার লং মার্চ বা 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 যে প্রতিবাদ প্রোটেস্ট তারা করেছিল, সেটা নজিরবিহীনভাবে অন্য লেভেলের আপনার মুভমেন্টে টার্ন নিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, পরিস্থিতিটা এতটাই জটিল ছিল যে আপনার নরেন্দ্র মোদী ওনার সিকিউরিটি যারা আছেন, সিকিউরিটি স্টাফ যারা বা সিকিউরিটিতে যারা নিয়োজিত, তারা তাকে এখান থেকে তুলে নিয়েছেন বা দৌড়ে তারা সংসদ ভবন থেকে বেরিয়ে গেছেন। এই ধরনের অবস্থা এখানে সৃষ্টি হয়েছে এবং সারা পৃথিবীর মিডিয়া সেটা কাভার করেছে। নরেন্দ্র মোদীর পতন, আমি আজকে বলি মনে আছে, শেখ হাসিনার পতন আজ অথবা কাল হবেই। এই যে কনফিডেন্সটা আমার ছিল এবং আমি বলেছিলাম, আজকে আমি এই ভিডিওতে বলে রাখি, ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন দিস দ্যাট হবে, হতেই হবে। কেন হতে হবে জানেন? অনেকগুলা কারণ আছে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতনের। নাম্বার ওয়ান কারণ সেটা হচ্ছে যে এই সরকারটা চরম দুর্নীতিগ্রস্ত এবং সাংঘাতিক সাম্প্রদায়িক এবং অর্থনৈতিকভাবে ভারতের বিপর্যস্ত হওয়ার অন্যতম কারণ। এবং ডিপ্লোম্যাটিক্যালি ভারতের কোনো গভর্নমেন্ট বিগত 40 বছরে এমন সিরিয়াস ফেইল হয় নাই। তার উদাহরণ আপনি ইন্টারন্যাশনালি যাওয়ার দরকার নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কি আছে সেটা দেখার দরকার নেই, শুধু তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি, রাষ্ট্রের সাথে তার বর্তমানে যে সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক বা বাইলেটারাল রিলেশনশিপ, জাস্ট লুক এট দোজ রিলেশনশিপ লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো ভয়াবহ একটা, এবং অর্থনৈতিকভাবে কতটা বিপর্যস্ত ভারতীয় অর্থনীতি, সেটা তারা অনেক কাভার আপ করার চেষ্টা করার পরেও ইন্টারন্যাশনাল কিছু ইনস্টিটিউশন আছে যারা এগুলো বের করে দেয়। এবং বলে রাখি যে ভারতের, আমি গত 5 দিন আগে সম্ভবত একটা ভিডিও আমার এখনো আছে, টিকটকে আছে, প্লাস হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে আছে, সেখানে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভারতের যে ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে ডিক্লাইন হচ্ছে ডে বাই ডে। ভারতীয় রুপি এখন পৃথিবীর যে কোন দেশের তুলনায় সবচেয়ে মার খাওয়া রুপি, এবং পাকিস্তানের রুপির চেয়েও মার খাওয়া, অর্থাৎ এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা দেখা দিয়েছে একের পর এক ভুল সিদ্ধান্ত। লেখাপড়াহীন মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে যার পরিণতি হয় তার একই পরিণতি হয়েছে ভারতের ব্যাপারে। মনে আছে বলেছিলাম, ভারতের ব্রিক্সে যোগদান করা ভারতের পতনের, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতনের অন্যতম কারণ হবে। আমি ইমরান খানের ভবিষ্যৎ রাজনীতি আমি প্রেডিক্ট করেছিলাম, আমি শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি প্রেডিক্ট করেছিলাম। আমি যেভাবে প্রেডিক্ট করেছিলাম, একটা অক্ষর কি কখনো মিথ্যা আপনার পেয়েছেন? এবং ইট ইজ নট দ্যাট আই এম সেইং রাইট নাও, ইট ইজ অন রেকর্ড, রাইট? দ্য পোস্টস আর দে আর স্টিল দেয়ার। সো আমি এটাকে প্রডিউস করতে পারবো। আবারও ইরান যুদ্ধ নিয়ে আমি প্রেডিক্ট করেছিলাম, একটা প্রেডিকশন কি মিথ্যা হয়েছে কখনো? আপনারা আমাকে বলেন, এবং আমি প্রমাণ করতে পারবো যে আমার এই এগুলা রেকর্ড আছে, যেহেতু ভিডিওতে আছে, পোস্টে আছে। এবং এই যে ককরোচ পার্টি, এটার বিহাইন্ডে অনেক বড় পাওয়ার আছে এবং এই পাওয়ারটা নজিরবিহীন পাওয়ার। আমি আবার বলি, এবং এখান থেকে প্রমাণ হচ্ছে যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, তারা যে স্ট্যান্ডস, যেভাবে ভারতকে দেখেন, এটা কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এই গভর্নমেন্ট কোনোভাবে না পায় বা ভারত না পায়, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন টুডে অর টুমরো অনিবার্য। একটা যে বলে রাখি, হিন্দু ন্যাশনালিজমের উত্থান দিয়ে রাষ্ট্রে ক্ষমতা থাকার দিন শেষ। এবং ভারতের প্রয়োজনীয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত নজিরবিহীনভাবে ডিপ্লিটেড হয়েছে যে হয়তোবা তাদের আর দরকারই নেই ভারতকে, টু বি অনেস্ট উইথ ইউ। ওয়াই আই সে দ্যাট? বিকজ মনে রাখবেন, প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে যেভাবে আপনার ভারতকে অতি প্রয়োজনীয় রাষ্ট্র হিসাবে দেখা হতো। ওয়াই? বিকজ অফ দ্য চাইনিজ প্রেজেন্স হিয়ার। রাইট নাও প্রেসিডেন্ট ট্রাম্প, হি ইজ ডিসম্যান্টল, হি শ্যাটার্ড দিস কাইন্ড অফ আইডিওলজি ওর আপনার যে থিম, যেটা উনি মনে করেন যে উই ক্যান ডিল চায়না বাই আওয়ারসেলফ ইন্ডিভিজুয়ালি, উই ডোন্ট নিড ইন্ডিয়াস হেল্প। সো এটার পর থেকে ইন্ডিয়ার গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে সিরিয়াসলি ডিপ্লিটেড। আমি যদি বলি এক ধরনের কমপ্লিটলি সেগ্রিগেটেড, এবং নাই বলতে গেলে এই মুহূর্তে কোনো কারণ ছাড়াই। সুতরাং পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যদি এটা কন্টিনিউ তারা করে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন অনিবার্য। প্রথম কথা হলো, অর্থনৈতিকভাবে এতটা ডিপ্লিটেড এবং এতটা মারাত্মক সমস্যা ভারতীয় গভর্নমেন্ট পড়েছে, এটার থেকে মুক্ত হওয়ার আশু সম্ভাবনাই নাই। এবং এটা কতটা বোকা এবং ফুলিশ এবং ননসেন্স এবং উগ্র। আপনি দেখেন, বাংলাদেশের মতো দেশ
এই দেশের সাথে $20 বিলিয়ন ব্যবসা করে, সেই দেশের সাথে তাদের সম্পর্কটা দেখেন। অর্থাৎ হিন্দু ন্যাশনালিজমের উপরে আর কোনো কিছুই তারা চোখে দেখে না, যার পরিণতি ভারতকে মানে বুক করতে হবে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তারা যেভাবে মার্কিন স্বার্থ, ন্যাশনাল, তাদের জাতীয় স্বার্থটাকে দেখেন, ভারত হয়তো তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিও বিপদের সম্মুখীন হতে পারে আগামীতে, ইফ দিস কন্টিনিউস। এবং আমি বর্তমানে যা দেখতেছি, আপনারা জানেন তো তাদের যে অ্যাটিটিউড যেগুলা মানে হচ্ছে, তারা আমি আপনাকে বলি, যত তথ্য দেয় ভারতীয় গভর্নমেন্ট, অলমোস্ট 75% দিস দ্যাট ওয়ে ফেক অ্যান্ড ম্যানিপুলেটেড। জাস্ট ইমাজিন ভিতরে কি হচ্ছে, মানে আপনার আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে ভয়ঙ্কর অর্থনৈতিক বিপদের সম্মুখীন ভারতীয় গভর্নমেন্ট। এবং কোনো কারণে যদি মুসলিম মধ্যপ্রাচ্যের দেশগুলা একটু চোখ বাঁকা করে, ভারতের অর্থনৈতিক পতন অনিবার্য today or tomorrow. That's what it is. Keep watching this issue, which is unfolding in India right now, which I would say that it will exaggerate and will be deteriorated by days or weeks coming in the future, ladies and gentlemen. Let's watch it. What happens next? Assalamu alaikum.